আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে তৃতীয় দিন বাবার বাড়ি। এখানে ঘুম থেকে ওঠার পর দেখি সকালবেলা আমার মা ফজর নামাজ পড়ে ঘুমায়নি, এখানে চাল ভেজে নিচ্ছে, সাথে মিষ্টি কুমড়া বিচি শুকিয়ে এখানে হালকা ভেজে নিয়েছে। বাদাম দিয়ে কালো জিরা দিয়ে আমাদেরকে মোয়া পাকনা দিবে। আজকে সকালের নাস্তা খেয়ে আমরা ঢাকা চলে যাব। এখানে যে বাদামগুলো ভেজে নিয়েছে, খোসা ছাড়িয়ে নিয়েছে বাদামগুলো ভেজে। আর আমার মায়ের হাতের এই মোয়াটা খুবই মজা লাগে। আর লাড়কির চুলার মধ্যে চাল কিন্তু ভালো ফোটে। এই চালগুলো ভেজে মোয়া পাক দিবে, সাথে কালো জিরাও দিবে। একটু পরে আমি ছাদের উপরে যাব, কিছু শাকসবজি কেটে নিয়ে যাব। আমার মা পুঁই শাকগুলো আমার জন্য রেখে দিয়েছে, এখনও কাটেনি। সেই শাকগুলো আমি নিয়ে যাব, অবশ্যই ভিডিওতে শেয়ার করব। আর এখানে দেখেন আমার মা মোয়াগুলা কালো জিরা, মিষ্টি কুমড়ার বিচি, বাদাম আর চাল ভেজে সব একসাথে মিক্সড করতেছে। এখন মোয়াটা পাক দিয়ে নেবে। চুলার মধ্যে কিন্তু চিনি দিয়ে একটু পানি দিয়ে ওই যে শিরা বানিয়ে নিয়েছে, শিরার মধ্যে এখন আমার মা চালের মিক্সটা দিয়ে দিচ্ছে। এবার বেশি সময় নিয়ে আসতে পারিনি, কারণ সামনে আমার মেয়ের এসএসসি পরীক্ষা শুরু। তাই 3 দিন বাবার বাড়ি কেন যেন স্বপ্নের মতো দিনগুলো চলে গেল। খুব মজা আনন্দ করেছি সবাই একসাথে। আর আমার ছোটো বোন থাকলে আরও বেশি ভালো হতো। আমার ছোটো বোন এবার আসতে পারেনি, কি আমার ছোটো বোনের জন্য সবাই দোয়া করবেন। আনাবিয়ার দাদি আসছে, আনাবির দাদা আসছে আমার চাচাতো বোনের বিয়ে খেতে। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা সবাই একসাথে আবার বাবা বাড়িতে লং টাইম বেড়াতে আসবো। তখন অবশ্যই আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করবো। আমার বাবার বাড়ির প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব সুন্দর হয়, আপনারা দেখবেন ভিডিওগুলো। এখানে কথা বলতে বলতে আমার মার কিন্তু মোয়া বানানোটা একদম কমপ্লিট। এটা ঠান্ডা করে তারপর আমাকে প্যাক করে দিবে। এই যে মোয়াগুলো এখন নামিয়ে নিল। গতকালকে বাবার বাড়ি থেকে চলে আসছি ঢাকা নিজের বাড়িতে। গতকালকে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আসার সময় ভিডিওটা করতে পারিনি। মনটা ভীষণ খারাপ ছিল, খুব কম সময় বাবার বাড়ি থেকে চলে আসলাম।
গতকালকে ফ্রিজে যেগুলো ছিল ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আসার পরে বাসার কাজগুলো সব করে নিয়েছি, রান্নাবান্না করে খেয়েছি, তাই আর ভিডিওগুলো শুরু করতে পারিনি। এখন আজকে সকালবেলা যেগুলো শুকনা জিনিসগুলো ছিল ওই শুকনা জিনিসগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে হাতে ভাঙার সময় ছিল, আমার মা হাতে ভাঙার সময় বানিয়ে দিয়েছে, সাথে আলুর চিপস বানিয়ে দিয়েছে সাফনের জন্য। গতবারও অনেকগুলো আলুর চিপস দিয়েছিল, এবারও অনেকগুলো দিয়েছে, গতবারগুলো খাওয়া হয়ে গেছে। এই যে আলুর চিপসগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি ডিব্বা করি সব নিয়েছি, যেটা যে জায়গায় রাখার কথা সেই জিনিসগুলো রেখে দিব। আর আলুর চিপসগুলো আমার মা কিন্তু ভালো করে শুকিয়ে দিয়েছে। আর এই আলুর চিপসগুলো খেতে কিন্তু অনেক মজা, শুধু সাফন না, আমরাও কিন্তু ভেজে ভেজে খাই আলুর চিপসগুলা। আর এখানে আরও যে কাঁঠালের বিচিগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। আমরা বাসায় যে কাঁঠালগুলো খেয়েছিলাম ওখান থেকে কিছু বিচি নিয়ে আসছি আমি। আর এখানে কিন্তু 3টা পুটলির মধ্যে আলুর চিপস ছিল, মানে 3বারে বানিয়ে রেখেছে, এর জন্য আলাদা আলাদা করে প্যাকেট করে দিয়েছে। আর এখন আমি সব কিছু ব্যাগ থেকে নামিয়ে গুছিয়ে রাখবো। এখানে আছে আতপ চাল আছে আর খিচুড়ির চাল, যেটা আমি খিচুড়ি রান্না করি। খিচুড়ির চালটা আমার সবসময় আমার মা বাড়ি থেকে দেয়, খিচুড়ির চাল, আতপ চাল এগুলা। সাথে কিন্তু চালের খুদও ছিল বোয়া রান্না করার জন্য। আর এখানে যে গতকালকে সকালবেলা আমার মা মোয়া বানিয়ে দিয়েছে, যে মোয়াগুলো এখন আমি বয়মে ভরে নিব। এখানে মোয়াগুলো আমি একটা বয়মে ভরে রাখবো, তাহলে অনেক দিন ভালো থাকবে। মোয়াগুলো অবশ্য অনেক দিন যাবে না, এত মজার মোয়া, খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। আর এখানে সব জিনিসপত্রগুলো আমি এখন গুছিয়ে নিব, বাসার কাজও আছে, কাজগুলোও শেষ করে নিব। এখন আমি এই জিনিসপত্রগুলো সব ডিব্বার মধ্যে ভরে রাখবো। সব কিছু গুছিয়ে বাসার কিছু কাজ করেছি, এখন দুপুরে রান্না করতে চলে আসছি। যে এখানে বাসার থেকে যে গতকালকে সেচি শাক নিয়ে আসছি, এই শাকগুলো একদম কচি, বৃষ্টি হলে কিন্তু এই শাকগুলো খুব সুন্দর হয়। এই শাকগুলো উঠায়া কালকে নিয়ে আসছে, অবশ্য আমি উঠাই নি, আমার আব্বা উঠাই নিয়ে আসছে, আর আশেপাশে প্রতিবেশীরাও দিয়েছে উঠায়া। অনেক সুন্দর কিন্তু শাকগুলো। এই শাকগুলো এখন লেবু পাতা বেশি করে, কাঁচামরিচ, বোম্বাই মরিচ দিয়ে রান্না করব। আর এই যে এখানে সকালে নাস্তা খাওয়ার পর প্লেট বাসন যাচ্ছে, এইগুলো ধোবো। আর এত গরমে কাজ করা যায় না, তাই দেখেন যে রান্না করে ফ্যানে নিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম, ফ্যানের থেকে বের হইলে গা জ্বলে, এরকম গরম। এখন সব কিছু ধুয়ে শাক ঠাক ধুয়ে সব রেডি করে নিব। রান্না করার সময় আবার ভিডিও করব, অবশ্যই শেয়ার করব কি রান্না করব আজকে। এখানে শাকটা ভালো করে ধুয়ে আমি ভাপ দিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে। এখানে অনেকগুলো শাক, একসাথে এতগুলো শাক রান্না করলে খাওয়া হবে না, আমি ভাবদা রেখে দিব, অর্ধটুক রান্না করবো আর বাকি টুক ফ্রিজে রেখে দিব, পরে খাওয়া যাবে। আর এই যে আমাদের বাড়ির গাছের কাঁচামরিচ, এই কাঁচামরিচ দিয়ে আজকে শাক রান্না করব, গাছের কাঁচামরিচ শাক বাগার দিব। আর এখানে শাকটা ভাপ দিয়ে 2 ভাগ করে নিয়েছি, আজকে একটা রান্না করবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে। এখানে লেবু পাতা নিয়েছি, বাড়ি থেকে আসার সময় লেবু পাতা নিয়ে এসেছি। এই লেবু পাতাটা অনেক সুন্দর গ্রান। এখানে আমার শাকটা রান্না করা হয়ে গেছে। এখানে শাকটা রান্না করে রাখলাম রাতের খাবারের জন্য। আর রাতের বেলা একটা তরকারি রান্না করবো, এখন আর তরকারিটা রান্না করব না। আর এখানে দুপুরে খাওয়ার জন্য পোলাও আর মুরগির রোস্ট গরম বসিয়েছি। বাড়িতে চাস্তো বোনের বিয়ে খেতে গিয়েছিলাম, বিয়ের খাবার বেশি হয়েছিল, আমাদেরকে খাবার দিয়েছিল, ওই খাবারটি আমার মা প্যাক করে দিয়ে দিয়েছে আসার সময়। গতকালকেও আসার পরে এটা গরম করে খেয়েছি, আর একটু ছিল, এটা এখন গরম করে ছেলে মেয়েকে নিয়ে দুপুরবেলা খেয়ে নেব। আর প্রচণ্ড গরম, তরকারিটা রান্না করলে রাত্রেবেলা আবার একটা জাল দিলে তরকারিটা টেস্ট থাকে না, তাই এখন আর তরকারিটা রান্না করব না, তরকারিটা রাতের বেলায় রান্না করবো। আর এটা ভালো করে এখন গরম করে নেব। আর এখানে যে শাক
এই যে অর্ধেকটুক শাক আমি একটা ঠান্ডা করে ছোট্ট পলি ব্যাগে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দিব, আরেকদিন খাওয়া যাবে। এতগুলা শাক কচি, এর জন্য অল্প একটু হয়ে গেছে। এই যে ফ্রিজে যে রাখবো, কোথাও রাখার জায়গা নেই, পুরো ফুল ফ্রিজ, একটু জায়গা করে রাখতে হবে। যেখানে রেখে দিলাম। আর এই যে এখানে আমার মা বানিয়ে দিয়েছে, সকালবেলা গুছিয়ে বয়মে রেখে দিয়েছি টেবিলের মধ্যে, বাচ্চারা যেন নিয়ে খেতে পারে, এই জন্য আমি টেবিলে এই বয়মটা রেখে দিয়েছি। এই আমগুলা চারের মধ্যে উঠানো হয়েছে, আর উঠায় রাখা হয়নি একে। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমগুলা টেবিলে উঠায় রাখলাম, দুপুরে খাবারের পর বিকালবেলা কেটে দিব বাচ্চাদের। আমগুলা খুব মিষ্টি, এগুলো আমগুলো আসার সময় আমার মা দিয়ে দিয়েছিল, রাত্রেও কাইটা খাওয়া হয়েছে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।